আমেরিকানদের মতো আসল ইংরেজি উচ্চারণের গোপন রহস্য সেকেন্ড পার্টে আপনাকে স্বাগতম জানাই। আমি জাকিয়া। আপনি যদি এই ভিডিওর প্রথম অংশটি দেখে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম অংশটি দেখার রিকোয়েস্ট করছি। নাম্বার 11, স্থানীয় বক্তাদের মতো অনুকরণ করো, তাদের পরেই বলো। Shadow native speakers. Repeat after them. Repeat. Shadow native speakers. Repeat after them. এখানে শ্যাডো নেটিভ স্পিকার্স রিপিট মানে স্থানীয় বক্তাদের মতো অনুকরণ করো এবং আফটার দেম মানে তাদের পরেই। এটা শ্যাডোয়িং টেকনিক নামে পরিচিত। কোনো নেটিভ স্পিকারের কথা শুনে সাথে সাথে পুনরাবৃত্তি করলে টোন, রিদম, উচ্চারণ ঠিক হয়। নাম্বার 12, কথা বলার সময় হাসো, এতে উচ্চারণ ভালো হয়। মানে স্মাইল while স্পিকিং, ইট হেল্পস প্রনাউন্সিয়েশন। রিপিট, স্মাইল while স্পিকিং, ইট হেল্পস প্রনাউন্সিয়েশন। এখানে স্মাইল while স্পিকিং অর্থ হল কথা বলার সময় হাসো এবং ইট হেল্পস প্রনাউন্সিয়েশন মানে এতে উচ্চারণ ভালো হয়। মুখে হালকা হাসি থাকলে ঠোঁট ও মুখের নড়াচড়া সহজ হয়, শব্দ পরিষ্কার আসে। নাম্বার 13, ইংরেজি এক ধরনের সুর, এর ছন্দটা অনুভব করো। মানে ইংলিশ ইজ মিউজিক, ফিল দ্য টিউন। রিপিট, ইংলিশ ইজ মিউজিক, ফিল দ্য টিউন। এখানে ইংলিশ ইজ মিউজিক মানে ইংরেজি এক ধরনের সুর এবং ফিল দ্য টিউন মানে ছন্দটা অনুভব করা। ইংরেজি টোন ওঠা নামা এক ধরনের মেলোডি তৈরি করে, সেটা বুঝলে উচ্চারণ প্রাকৃতিক হয়। নাম্বার 14, ভুল করতে ভয় পেও না, ভুলই তোমাকে উন্নত করে। মানে ডোন্ট বি অ্যাফ্রেড অফ মিস্টেকস, দে মেক ইউ বেটার। ডোন্ট বি অ্যাফ্রেড অফ মিস্টেকস, দে মেক ইউ বেটার। এখানে ডোন্ট বি অ্যাফ্রেড অফ মিস্টেকস মানে ভুল করতে ভয় পেও না এবং দে মেক ইউ বেটার মানে ভুলই তোমাকে উন্নত করে। ভুল করা হলো শেখার অংশ, ভুল ছাড়া শেখা অসম্ভব, তাই ভুল করতে ভয় না পেয়ে ইংরেজি বলার চেষ্টা করতে হবে। নাম্বার 15, জিহ্বার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। মানে টাং পজিশন ম্যাটার্স। রিপিট, টাং পজিশন ম্যাটার্স। এখানে টাং মানে জিহ্বার, পজিশন মানে অবস্থান, ম্যাটার্স মানে গুরুত্বপূর্ণ। অনেক ইংরেজি ধ্বনি সঠিকভাবে উচ্চারণ করতে হলে জিহ্বা কোথায় আছে সেটা জানা দরকার। যেমন টিএইচ বলার সময় জিহ্বা দাঁতের মাঝখানে থাকে। নাম্বার 16, ব্রিটিশ ইংলিশে আর ধ্বনি আমেরিকান ইংরেজির চেয়ে নরম। মানে আর ইন ব্রিটিশ ইংলিশ ইজ সফটার দ্যান আমেরিকান ইংলিশ। রিপিট, আর ইন ব্রিটিশ ইংলিশ ইজ সফটার দ্যান আমেরিকান ইংলিশ। এখানে ইন ব্রিটিশ ইংলিশ মানে ব্রিটিশ ইংরেজিতে এবং ইন আমেরিকান ইংলিশ মানে আমেরিকান ইংরেজির এবং সফটার দ্যান মানে চেয়ে নরম। যেমন কার, ব্রিটিশরা বলে কাহ এর মতো, কিন্তু আমেরিকানরা কার বলে জোর দিয়ে। নাম্বার 17, প্রতিদিন অনুশীলন করো, ছোট পদক্ষেপেই বড় ফলাফল আসে। মানে
Practice every day. Small steps, big result. Practice every day. Small steps, big result. এখানে practice every day মানে প্রতিদিন অনুশীলন করা এবং small steps big মানে ছোট পদক্ষেপে বড়। প্রতিদিন 10 মিনিট করে হলেও নিয়মিত অনুশীলনী একটা সময় ভালো ইংরেজি বলতে পারবেন। নাম্বার 18 নিখুঁত নয় স্বাভাবিকভাবে বলার চেষ্টা করো মানে সাউন্ড ন্যাচারাল নট পারফেক্ট সাউন্ড ন্যাচারাল নট পারফেক্ট এখানে সাউন্ড ন্যাচারাল মানে স্বাভাবিকভাবে এবং নট পারফেক্ট মানে নিখুঁত নয় অতিরিক্ত পারফেকশন চাওয়ার দরকার নেই মূল লক্ষ্য হলো তোমার কথা যেন স্বাভাবিক ও আত্মবিশ্বাসী শোনায় সেইটা খেয়াল রাখা